সুপ্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম রমজান আসার আগেই তারা দোয়া করতেন আল্লাহ পাক যেন সুস্থতার সাথে মাহে রমজানে তাদেরকে পৌঁছে দেন এবং তারা যেন আমলের বসন্তকাল থেকে সেই বাগান থেকে তারা যেন সওয়াবের ফুল কুড়িয়ে নিতে পারে। তারা দোয়া করতেন, যে দোয়া সেই দোয়া আমাদের পর্যন্ত পৌঁছেছে, আমরাও সেই দোয়াই আল্লাহর কাছে দোয়া করছি। সকলে পড়ছি, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাদিরিন, আমরা ইসরা এবং মেরাজের শিক্ষাসমূহের মধ্য থেকে অন্যতম একটি শিক্ষা মাতাপিতার প্রতি সন্তানের কর্তব্য বা সন্তানের উপরে পিতামাতার হক, এই শীর্ষক আলোচনা আমরা শুরু করেছিলাম। গত জুমায় আমরা এর ভূমিকা স্বরূপ কিছু কথা শুনেছি। আজকে আমরা এর মূল পর্বের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকের আলোচনাটি এজন্যই প্রয়োজন যে আমাদের প্রত্যেকেরই বাবা মা রয়েছেন, বাবা মা ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও বাবা মা থাকবেন। জান্নাতে বাবা মায়ের সাথে দেখা হবে চান না সবাই? ইনশাআল্লাহ। তো এজন্যই এই আলোচনা খুব বেশি প্রয়োজন, প্রত্যেকের জীবনের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। আবাল বৃদ্ধ বনিতা সকলের জন্যই এই আলোচনা প্রযোজ্য, এটা শুধু এক শ্রেণীর জন্য নয়। তো আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে মানব সন্তানের পৃথিবীতে আসা এবং এই পৃথিবীতে তার বিভিন্ন পর্ব অতিক্রম করে বেড়ে ওঠা, তার শৈশব, তার বাল্যকাল, তার যৌবন, তার প্রৌঢ়কাল এবং বার্ধক্য, এই যে জীবনের স্তরগুলো, পৃথিবীতে তার আসা এবং তার বেড়ে ওঠা এবং পৃথিবীতে তার বড় হওয়া বা প্রতিষ্ঠিত হওয়া, প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ব্যবসায়ী, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা ডাক্তার, কেউ বা আলেম, কেউ বা মুফাসসির, প্রত্যেকেই নিজ নিজ স্থানে যে প্রতিষ্ঠা, এটা হঠাৎ করে হয় নাই। এটা কোনো মৌসুমী বিষয় নয় যে এই মৌসুমে এটা পাওয়া যায়, পরের মৌসুমে পাওয়া যায় না। এটা হঠাৎ করে হয় না। এর পিছনে যাদের হাত থাকে, এর পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম থাকে, এর পিছনে যাদের দায়িত্বশীলতা এবং কর্তব্যনিষ্ঠার ভূমিকায় সবচেয়ে মুখ্য, একটু চিন্তা করে বলুন তো তারা কে? বাবা মা। জোরে বলেন, তারা কে? বাবা মা। এই বাবা মার দায়িত্বশীলতা এবং তাদের কর্তব্যনিষ্ঠার ফলেই হচ্ছে আমাদের জীবন। সুপ্রিয় উপস্থিতি, তারা অত্যন্ত স্নেহ এবং মমতার পরশ দিয়ে সন্তানকে লালন পালন করে বড় করে তোলেন। বিনিময়ে তারা তেমন কিছুই আশা করে না। সন্তান সুখে থাকুক, সন্তান ভালো থাকুক, এটাই প্রত্যেকটি মা বাবার কামনা। মা বাবা শিক্ষিত হোক অথবা অশিক্ষিত। আমি কি ভুল বললাম? সুপ্রিয় উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন এবং মহাগ্রন্থ আল কোরআনের অথেন্টিক ব্যাখ্যা, বিশ্বনবীর পবিত্র মুখ নিঃসৃত বাণী, যাকে আমরা হাদিস বলি, এই কোরআন এবং হাদিসে মা বাবার প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালনের জন্য বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে, গুরুত্ব আরোপ করা হয়েছে। তাদের প্রতি সন্তানকে যে সকল দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে, এই দায়িত্ব এবং কর্তব্যগুলোকে আমরা মোটামুটি ভাবে দুটো ভাগে ভাগ করতে পারি। আমি আবারও বলছি, একটু মনের কান দিয়ে শুনুন। মা বাবার প্রতি আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে,
এই সকল দায়িত্ব এবং কর্তব্যগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এর কিছু দায়িত্ব আমরা পালন করব বা আমাদের পালন করতে হয় মা বাবার জীবদ্দশায়, মাতা পিতা যখন জীবিত থাকেন। আবার কিছু দায়িত্ব আছে এগুলোকে পালন করতে হয় মা বাবা যখন না ফেরার দেশে তারা চলে যান, এই পৃথিবীর মায়া ত্যাগ করে তারা যখন দুনিয়া থেকে চলে যান, তাদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য কিন্তু শেষ হয়ে যায় না। তাহলে আমরা বলতে পারি মাতা পিতার জীবদ্দশায় তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব এবং করণীয় আছে, মা বাবার মৃত্যুর পরেও আমাদের কিছু দায়িত্ব এবং করণীয় আছে। আসুন আমরা প্রথমেই দেখি কোরআন এবং হাদিসের আলোকে মা বাবা যখন জীবিত থাকেন তখন তাদের প্রতি আমাদের দায়িত্ব এবং করণীয় কি কি, এটা আসুন আমরা দেখি। এক নম্বরে, মাতা পিতার জীবদ্দশায় সন্তানের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে এক নম্বরে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে মা বাবার পরিচয় এবং সম্মান সম্পর্কে সন্তানকে জানতে হবে। মা বাবার সম্মান এবং তাদের পরিচয় আপনাকে আমাকে জানতে হবে। আপনি আমি না জানলে তো দায়িত্ব পালন করতে পারবো না, পারবো? এই জন্য এ বিষয়ে আপনাকে আমাকে জানতে হবে। এ বিষয়ে আপনাকে আমাকে জানাবেন কে বলেন তো? কে জানাবেন? আল্লাহ। আল্লাহ পাক এই দায়িত্ব নিয়েছেন। মা বাবার সম্মান, তাদের পরিচয়। মা বাবার পরিচয় কি এটাই যে তারা আমাদেরকে জন্ম দিয়েছেন, এখানেই কি শেষ? না। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার পরিচয় দিচ্ছেন কিভাবে দেখুন। আল্লাহ পাক বলছেন, হে মানব সন্তান, একটু তোমার জীবন ইতিহাসের গোড়ার দিকে তাকাও, তাকিয়ে দেখো তো তুমি তোমার কোনো নাম পরিচয় খুঁজে পাও কিনা। একেবারে গোড়ার দিকে আমাদের কোনো নাম ঠিকানা পরিচয় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনসানের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি আদম সন্তানের জীবনে, প্রত্যেকটি মানব সন্তানের জীবনে এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই যে সময়ে তার কোনো নাম পরিচয় ঠিকানা ছিল না। কি বলেন? আমার দাদার যখন জন্ম হয়েছে, আপনার আমার দাদার যখন জন্ম হয়েছে, তখন কি আমাদের কোনো নাম ঠিকানা ছিল, পরিচয় ছিল না। প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি আমি কোথায় ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আমাদের সেই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হে আদম সন্তান, তুমি ছিলে অনস্তিত্বের তিমির অন্ধকারে নিমজ্জিত, তুমি ছিলে মৃত, তুমি ছিলে তিমির অন্ধকারে নিমজ্জিত, তোমার কোনো অস্তিত্ব ছিল না। তোমার যে কোনো অস্তিত্ব ছিল না, এটা বর্তমান সময়ে সায়েন্স এটাকে প্রমাণ করে, বলে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক কোরআনে কারীমে এটা বলে দিয়েছেন, আমরা ছিলাম মৃত। সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলছেন, হে মানুষ, তুমি তো ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না। তোমাকে আমি অস্তিত্ব দিয়েছি তোমার মা বাবার মাধ্যমে, আর
এই পৃথিবীতে তুমি অস্তিত্ব লাভ করে এরপরে তুমি আমার সাথে কুফরি করো? তুমি কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো? অথচ তুমি ছিলে মৃত। মা বাবার মাধ্যমে আল্লাহ পাক তোমাকে পৃথিবীর আলো বাতাসের মুখ দেখিয়েছেন। তোমাকে 70-80 বছর 100 বছরের একটি ক্ষণস্থায়ী জীবন তোমাকে দিয়েছেন। এই আয়ুষ্কাল শেষ হওয়ার পর আল্লাহ পাক আবার তোমাকে মৃত্যু দান করবেন। আমরা সকলেই মরব কিনা সন্দেহ আছে? মৃত্যুর কোলে একদিন ঢলে পড়তেই হবে। আমরা আবার মৃত্যুবরণ করব। এরপরে আল্লাহ পাক আবার বিচারের জন্য, চূড়ান্ত ফয়সালার জন্য আল্লাহ পাক আবার আমাদেরকে জীবিত করে হাসরের ময়দানে একত্রিত করবেন। আল্লাহ পাক এটাই বলছেন, এরপর আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। সুতরাং এই আয়াত থেকে কি বোঝায়? যে মায়ের গর্ভে আসার আগে আমরা ছিলাম মৃত, অনস্তিত্বের অন্ধকারে আমরা ছিলাম নিমজ্জিত। আল্লাহ পাক মা বাবার মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক মানুষকে বলছেন, তাহলে তুমি দেখো তো তোমার অস্তিত্বের মূলে কি আছে, দেখো তোমার অস্তিত্বের মূলটা কি। প্রত্যেকটা গাছের শিকড় থাকে, তোমার অস্তিত্বের শিকড় কি? এটা শুনলে অনেকেরই আবার একটু মনে একটু কেমন কেমন লাগতে পারে। আমাদের অস্তিত্বের মূল হচ্ছে 1 ফোঁটা নাপাক পানি। 1 ফোঁটা নাপাক পানি, কোরআনের কথা, বিজ্ঞানসম্মত কথা। সূরা তারিকের 5 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে বলছেন, তোমার অস্তিত্বের মূলের দিকে তাকাও, তাহলে অহংকার আসবে না। নিজের অস্তিত্বের কথা বুঝতে পারবে, মূল শিকড় সম্পর্কে জানতে পারবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলছেন, ফালইয়ানজুরিল ইনসান, প্রত্যেকটা মানুষকে তার অস্তিত্বের মূল শিকড়ের দিকে তাকানো উচিত। মিম্মা খুলিক, হে মানুষ তুমি অহংকার করো, তোমাকে কি দিয়ে আমি সৃষ্টি করেছি দেখো। তোমাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত 1 ফোঁটা পানি থেকে। 1 ফোঁটা পানি, তাও আবার নাপাক। 1 ফোঁটা পানি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। এই পানিটা কোথায় ছিল? আল্লাহ পাক সেটাও বলে দিচ্ছেন, এই পানি ছিল তোমার মায়ের বক্ষপিঞ্জর এবং তোমার পিতার পৃষ্ঠদেশ। তোমার পিতার পিঠ এবং মায়ের বক্ষপিঞ্জর, এই দুইটার মধ্যে সেই পানিটা ছিল। বিজ্ঞানের ভাষায় যদি বলি তাহলে বলতে হয় এভাবে, পিতার স্পারমাটোজন এবং মায়ের অভাম। পিতার স্পারমাটোজন এবং মায়ের অভাম, এই দুটোর মধ্যে ছিল আমাদের অস্তিত্ব। আল্লাহ রাব্বুল আলামিন পিতার স্পারমাটোজন এবং মায়ের অভাব, এই দুটোকে এক বিশেষ কুদরতি নিষেকের মাধ্যমে মায়ের জরায়ুতে সৃষ্টির ক্রমবিকাশ বা বিভিন্ন স্তরের মাধ্যমে আমাদের পৃথিবীতে আসার যাত্রা শুরু হয়। মায়ের গর্ভে আমরা 7টা স্তর অতিক্রম করেছি এবং এই 7টা স্তরের কথা আল্লাহ পাক সূরা আল মুমিনুনে আল্লাহ তাআলা তিনি বিশেষভাবে উল্লেখ করে দিয়েছেন। আমরা যদি সূরা আল মুমিনুনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আমরা মায়ের পেটে 7টা স্তর অতিক্রম করেছি, করে এই পৃথিবীতে এসেছি। আল্লাহ পাক এভাবে কোরআনের জায়গায় জায়গায় আপনাকে আমাকে আপনার আমার মা বাবার পরিচয় দিয়েছেন। এটা তো গেল মা বাবার পরিচয়। এখন কথা হচ্ছে এই মা বাবার সম্মান কি? আল্লাহ পাক মা বাবার সম্মান কোরআন এবং হাদিসের মাধ্যমে
আমাদেরকে জানিয়েছেন যেন আমরা মা বাবার প্রতি সম্মান প্রদর্শন করতে যেন আমরা ভুল না করি। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, নবী গো, মা এবং বাবা, পিতা মাতার, তার সন্তানের উপরে পিতা মাতার হক বা অধিকার কি? মা বাবার হক আছে না নাই? পিতা মাতার অধিকার কি তার সন্তানের উপরে? একজন সাহাবী জিজ্ঞেস করছেন মানবতার বন্ধু বিশ্ব নবীর কাছে। প্রশ্নের উত্তর কি ভুল হতে পারে? ভুল হতে পারে না, কারণ নবী এ সকল বিষয়ে নিজের থেকে বানিয়ে কোনো কিছু বলেন না। তিনি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত পেয়েই বলেন। আল্লাহর নবী বলেন, ক্বাল হুমা জান্নাতুকা ওয়া নারুক। এই নবীর কথার অনুবাদ করার আগে আমরা একটা জানতে চাই, আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা চাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, আমরা সকলেই জান্নাতে যেতে চাই। যদি জিজ্ঞেস করি জান্নাতে যাওয়ার জন্য কি দরকার, বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার, রোজা রাখা দরকার, হজ ফরজ হলে হজ করা দরকার, যাকাত ফরজ হলে যাকাত প্রদান করা দরকার, ঠিক না? কিন্তু আল্লাহর নবী বলছেন এগুলো তো দরকার, কখনো কখনো তুমি এগুলো করেও জান্নাতে যেতে পারবে না। আপনি হজ করেছেন, এমনও হতে পারে হজটা কবুল হয় নাই। লক্ষ লক্ষ মানুষের হজ কবুল হয় না, কারণ হজ কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো আপনি যে হজে গেলেন এই টাকাটা হালাল কিনা। আপনার হারাম ইনকাম থেকে আপনি হজ যদি 42 বারও করেন, কবুল হবে? কবুল হবে না। নামাজ পড়লেন কিন্তু ওযুটা আপনার হলো না, আপনার নামাজ কবুল হয়েছে কিনা সন্দেহ। কিন্তু আপনি মা বাবার খেদমত করলেন, আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন প্রতিটি সন্তানের উপরে তার মা বাবার হক আছে। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মা বাবা তাদের সন্তানের উপরে হক আছে। হক হলো এই মা বাবার প্রতি সদ্ব্যবহার করতে হবে, মা বাবার খিদমত করতে হবে, তাদের সাথে সুন্দরতম আচরণ করতে হবে। মা বাবার খিদমত করে যদি আপনি মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারেন, আপনি ডাইরেক্ট আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসে চলে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন হুমা জান্নাতুক, এই মা বাবাই তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম। ওয়া নারুক, যদি মা বাবাকে অসন্তুষ্ট করো, কষ্ট দাও, তাহলে নামাজ কাজে আসবে না, আসবে হজ কাজে আসবে না, এগুলো কাজে আসবে না যদি মাতা পিতা মনে কষ্ট পায়। আর আমরা সকলেই জানি মা বাবা কিন্তু আমাদের কাছে বেশি কিছু চায় না। চায় কি বলেন? চায়। আপনি যদি এই শীতের মৌসুমে আপনার মার জন্য বাবার জন্য 1 কেজি কমলা লেবু নিয়ে গেলেন, 1 কেজি কমলা নিয়ে গেলেন, আপেল নিয়ে গেলেন, নিয়ে বললেন মা আপনার জন্য এনেছি, বাবা আপনার জন্য এনেছি, সবগুলো কি উনি বসে বসে খাবেন? না, নেওয়ার সাথে সাথে একটা হাসি দিবে। কি দরকার, আমার নাতিদেরকে দাও। আপনি কিন্তু সব পেয়ে গেলেন, খুশি হয়ে গেল, খাবেন কিন্তু আপনি এবং আপনার সন্তানেরাই। তাও সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো মা বাবাকে সন্তুষ্ট করুন, ডাইরেক্ট জান্নাত। মা বাবা অসন্তুষ্ট, নামাজ আপনাকে আটকায় রাখতে পারবে না, হজ আপনাকে আটকায় রাখতে পারবে না, ডাইরেক্ট আল্লাহর জাহান্নামে যেতে হবে, ঠিক কি না? এজন্য আল্লাহ নবী বলেছেন হুমা জান্নাতুক ওয়া নার। একটা হাদিসে আসছে যে তুমি তোমার মা বাবার পা আঁকড়ে ধরো। এক সাহাবী এসে বলতেছে রাসূলুল্লাহ জিহাদের ডাক এসেছে, আপনার সঙ্গে জিহাদ করতে চাই, আপনার সঙ্গে জিহাদ করে
আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আমার জান, এই জানটাকে আল্লাহর রাস্তায় আমি উৎসর্গ করে দিয়ে, কোরবান করে দিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তোমার কি মা আছে? রাসূল জানতেন, বলে হ্যাঁ মা আছে। বলে যাও, মায়ের খেদমতে তুমি সময় ব্যয় করো। আলজিমহা, তুমি তোমার মায়ের পা ধরে বসে থাকো, সেখানেই তোমার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু ইসলাম ধর্মেই মা বাবার প্রতি ভালো আচরণ, মা বাবার সম্মানের কথা বলা হয় নাই। আমরা যদি সনাতন ধর্মের দিকে তাকাই, যে ধর্মটাকে হিন্দু ধর্ম বলা হয়, তাহলে দেখতে পাই তাদের ধর্মগ্রন্থে লেখা আছে পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা স্বর্গ পিতা ধর্ম। কথাগুলো ইসলামের সাথে মিলে যায়। আবার আরেকটা গ্রন্থে মা সম্পর্কে বলা হয়েছে, তাদের গ্রন্থে, জননী স্বর্গ অপেক্ষা গরীয়সী। সুবহানাল্লাহ, জননী স্বর্গ অপেক্ষা গরীয়সী। তা ইসলাম তো এটাই বলে, মায়ের পায়ের নিচে কি সন্তানের জান্নাত। প্রিয় বন্ধুগণ, তাহলে প্রথম অধিকার হলো মা বাবার পরিচয় এবং সম্মান সম্পর্কে জানা এবং সেই মোতাবেক মাতা পিতার খেদমত করা এবং মা বাবার সন্তুষ্টি অর্জনে সময় ব্যয় করা। এটা অনেক বড় সৌভাগ্যের কাজ। 2 নাম্বার, মাতা পিতার জীবদ্দশায় সন্তানের দায়িত্ব এবং করণীয়র মধ্যে নাম্বার 2 হচ্ছে মা বাবার প্রতি সদাচরণ করা, সম্মান প্রদর্শন করা এবং মাতা পিতার সামনে বিনয়ী ভাব প্রকাশ করা। বিনয়ী ভাব প্রকাশ করা। গত সপ্তাহে বলেছিলাম যে মা বাবার সামনে চোখ বড় করে, চোখ রাঙিয়ে, মাথা ঝাঁকি দিয়ে কথা বলবা না, ধমকের সুরে কথা বলা যাবে না। আল্লাহ সূরা ইসরার মধ্যে বলে দিয়েছেন, তোমার দয়া এবং অনুগ্রহের পাখা মা বাবার সামনে বিছিয়ে দাও। একটা হাদিসে এই কথাটার ব্যাখ্যা এইভাবে আসছে যে একজন গোলাম, একজন কেনাকৃত দাস যেভাবে তার মনিবের সামনে মাথা নত করে বিনয়ের সাথে যেভাবে দাঁড়ায়, যেভাবে তার সাথে আচরণ করে, তুমি তোমার মা বাবার সাথে সেই আচরণটাই করবা। এটা কোরআনের নির্দেশ। কার নির্দেশ? কোরআনের নির্দেশ, আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক মাতা পিতার সাথে সদাচরণ করাকে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করাকে আল্লাহ রাব্বুল আলামিন মানব সন্তানের উপরে তিনি ফরজ করে দিয়েছেন। বলেন তো কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। আপনি মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবেন না, সদাচরণ করবেন না, সম্মান দেখাবেন না, তাহলে নামাজ তরক করলে আপনি যে গুনাহগার হবেন, সেই গুনাহগার আপনি মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করলে সেই পরিমাণ আপনি গুনাহগার হবেন। প্রিয় বন্ধুগণ, নাম্বার 3 হচ্ছে একটা প্রশ্নের জবাব। আচ্ছা, বুঝলাম মা বাবা যদি মুসলমান হয় তাহলে মা বাবার প্রতি সম্মান প্রদর্শন করা, তাদের খেদমত করা, তাদের সাথে সদাচরণ করা, এটা করতেই হবে। এখন আমি মুসলমান কিন্তু আমার মা বাবা কাফের, হিন্দু, তাহলেও কি তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, তাদের খেদমত করা, এটা কি আমার জন্য কর্তব্য? 3 নম্বর এই প্রশ্নের উত্তর দিয়ে বলা হয়েছে যে মাতা পিতা কাফির হলেও তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এটা ইসলামের নির্দেশ। কার নির্দেশ বলেন তো? ইসলামের নির্দেশ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আমাদেরকে এই বিষয়ে তিনি জানিয়ে দিয়েছেন যে পিতামাতা মুসলমান হোক অথবা মুসলমান, তাদের প্রতি তোমাকে সম্মান করতেই হবে এবং তাদের প্রতি তোমাকে কৃতজ্ঞতা প্রকাশ করতেই হবে। কেন করতে হবে? তার কারণ পিতা তার প্রত্যেকটা সন্তানের, ছেলে হোক বা মেয়ে, প্রত্যেকটা সন্তানের জন্য পিতা নিরাপত্তা নিশ্চিত করে। মনে করেন, একটা কথা বোঝানোর জন্য বলতেছি,
আপনি আপনার সন্তানটাকে নিয়ে রাস্তায় হাঁটছেন, একটা কুকুর ধেয়ে আসছে কামড় দেওয়ার জন্য, আপনি কি ছেলের হাতটা ছেড়ে দিয়ে দৌড়ে পালাবেন? কথা বলে না, দৌড়ে পালাবে না। প্রয়োজনে কুকুর কামড় দিলে আপনাকে দিবে, কিন্তু আপনি চাইবেন আপনার সন্তানের গায়ে যেন একটা আসর না লাগে, ঠিক কিনা? এই জন্য সম্মান করতে হবে। পিতামাতা সকল সন্তানের জন্য সমান। নাম্বার 2 হচ্ছে, এই বাবা নিজেকে কষ্টের মধ্যে ফেলে দিয়ে সন্তানের জন্য ব্যয় নির্বাহ করেন, সন্তানের খরচপাতি তিনি ম্যানেজ করেন, নিজে কষ্ট করেন, সন্তানকে কষ্ট দেন না। নাম্বার 3 হচ্ছে, সীমাহীন কষ্ট সহ্য করে আপনার আমার মা 10 মাস 10 দিন, আমরা বলি কম বেশি হতে পারে, আপনার আমার মা একটা জীবিত মানুষ, আপনাকে আমাকে ছোট্ট একটা জীবিত মানুষকে নিয়ে সংসারের সকল কাজ করেছেন। মায়ের প্রতিটি 10 মাসের প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা মুহূর্ত মায়ের স্মরণ হয়েছে যে আমার পেটে আমার কলিজার ধন আছে, ঠিক কিনা ভাই? প্রতিটা মুহূর্তে স্মরণ হয়েছে। আর এখন আমরা হয়তো সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, আমরা মাকে স্মরণ করি না, বাবাকে স্মরণ করি। প্রিয় বন্ধুগণ, এরপর সীমাহীন কষ্ট করে মা আপনাকে প্রসব করেছেন। বিজ্ঞানীরা বলে, এই প্রসব ব্যথাকে যদি পরিমাপ করা হয় তাহলে দেখা যাবে একজন মানুষের জীবনে এর চেয়ে বড় আর কষ্ট কিছুই নাই। প্রিয় বন্ধুগণ, নাম্বার 5 হচ্ছে, এখানেই শেষ নয়, টানা 2 বছর আপনাকে আমাকে বুকের দুধ দিয়ে তিলে তিলে মা বাবা আপনাকে আমাকে বড় করেছে। নাম্বার 6 হচ্ছে, আপনি আমি ছোটবেলায় কত জ্বালাতন করেছি, কত কষ্ট দিয়েছি। অনেক বাচ্চা দেখবেন বয়স 5 বছর হয়ে গেছে, স্কুলে প্রথম যখন ভর্তি করানো হয় মাকে স্কুলের গেটে দাঁড়ায় থাকতে হয়, সে মাকে না দেখলে আবার বাসায় চলে যেতে চায়। কত সময়, কত কষ্ট, কত বিড়ম্বনা সহ্য করে মা আপনাকে আমাকে স্নেহ এবং মমতা দিয়ে তিনি লালন পালন করেছেন। এসব কারণেই সন্তানের কর্তব্য হলো এই মা বাবার শুকরিয়া আদায় করা। কি আদায় করা বলেন তো? মা বাবা শুকরিয়া আদায় করা। প্রিয় বন্ধুগণ, মা বাবার শুকরিয়া আদায় করব আমরা কিভাবে? শুধু গিয়ে বলবো থ্যাংক ইউ মাই মাদার, এটা বলবো শুধু না। এই থ্যাংক ইউ বলা পর্যন্ত শেষ করতে পারে ইংরেজরা, যারা বছরে একদিন মা বাবাকে ধন্যবাদ জানায়, এরপরে সারা বছর আর খবর নাই। আমাদের জন্য প্রতিটা দিন, প্রতিটা রাত মাদার্স ডে এবং ফাদার্স ডে, ঠিক কিনা? আমরা বছরের একটা দিন নির্ধারিত করে মা বাবার জন্য থ্যাংক ইউর ব্যবস্থা করতে আমরা রাজি নই। এটা ইসলাম আমাদেরকে বলে না। এজন্যই আল্লাহ পাক সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষের প্রতি চূড়ান্ত নির্দেশ দান করেছি। এখানে আল্লাহ বলেন নাই ওয়া ওয়াসাইনাল ইনসানা বিল মুসলিমিন, ওয়া ওয়াসাইনাল মুসলিমিনা বিওয়ালিদাইহি, এটা বলেন নাই। আল্লাহ ইনসান বলেছেন, মুসলিম হোক অথবা অমুসলিম, প্রত্যেকটা মানুষের কর্তব্য, আল্লাহর চূড়ান্ত নির্দেশ, তুমি তোমার মা বাবার কৃতজ্ঞতা জ্ঞাপন করবা। মাঝখানে আল্লাহ তাআলা বলছেন মায়ের কৃতজ্ঞতা কেন জ্ঞাপন করবা? বিশেষ করে কারণ মা তোমাকে কষ্টের পর কষ্ট করে পেটে ধারণ করেছেন এবং তোমাকে টানা 2 বছর দুধ পান করিয়ে তোমাকে শক্ত খাবার খাওয়ার উপযুক্ত একটা অবস্থায় তোমাকে উপনীত করেছেন তোমার মা। বন্ধুগণ, তাফসীরের কিতাবগুলো খুললে দেখা যায়
যে আল্লাহ পাক প্রথমেই বলছেন আনিশকুরলি, হে আদম সন্তান তুমি আমার শুকরিয়া জ্ঞাপন করো, আমার কৃতজ্ঞ হও। আল্লাহ পাকের কৃতজ্ঞ হব কেন? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব কেন? কারণ ডানে বামে সামনে পিছনে তাকালে শুধু দেখি নিয়ামত আর নিয়ামত। আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়ামত দিয়ে বেষ্টন করে রেখেছে। তো বলা হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবা এই জন্য যে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করে নিয়ামতের চাদর দিয়ে আলতো করে আল্লাহ পাক তোমাকে আবৃত করে রেখেছেন তার কুদরতের কুলে। সুবহানাল্লাহ। আর মা বাবার শুকরিয়া আদায় করবা এই জন্য যে মা বাবা তোমাকে লালন পালন করে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে মানুষ করেছেন, তোমাকে বড় করেছেন এই জন্য। তাহলে দেখুন তো আল্লাহ পাক বলছেন আমার শুকরিয়া আদায় করো, এরপরে মা বাবার শুকরিয়ার কথা না বললেও চলতো। কিন্তু আল্লাহ পাক আপনার আমার মা বাবার প্রতি করণীয় এবং কর্তব্য আল্লাহ পাক আমাদেরকে শিখাইয়া দিচ্ছেন এক আয়াতের মাধ্যমে। শুকরিয়া আদায় করবা আমার, এরপর শুকরিয়া আদায় করবা কার? তোমার মা বাবা। আল্লাহ পাক হুঁশিয়ারি দিয়ে বলছেন ইলাইয়াল মাসির, আমার দিকেই তোমাদেরকে একদিন ফিরে আসতে হবে। সেদিন কে কিভাবে মা বাবার সাথে আচরণ করেছে, মা বাবার খেদমত করেছে, কি করেছে, আমি এটার কি করব? হিসাব নিব। প্রিয় বন্ধুগণ, আমরা অনেকেই মা বাবার কাছে দোয়া চাই না। আমরা মনে করি যদি গরিবুল্লাহ শাহর মাজারে চলে যায়, যদি বদনা শাহর মাজারে চলে যায়, যদি ডাল চাল শাহর মাজারে চলে যায়, আর গিয়ে যদি সিন্নিটা দিতে পারি, তাহলেই মনে হয় আমার ব্যবসা বাণিজ্যে উন্নতি আর ঠেকায় কে? আছে না এরকম? মন খারাপ করছেন? গরিবুল্লাহ শাহর মাজারে যিনি শুয়ে আছেন তিনি কিন্তু আপনাকে বলেন নাই যে আপনি সেখানে গিয়ে সিন্নি দিবেন, মান্নত করবেন। এটা কিন্তু উনি বলে যান নাই। প্রিয় বন্ধুগণ, আপনার সবচেয়ে বড় পীর, আপনার সবচেয়ে বড় দোয়া কবুলের গ্যারান্টির 4টা হাত বা 2টা হাত আপনার ঘরে আপনার বলার অপেক্ষায় আছে। বলা হয়েছে 40 জন আল্লাহর ওলির দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনার পক্ষে আপনার মা এবং বাবার দোয়া কবুল হবে, গ্যারান্টি দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই কবি বলেন, মা বাপ কা দিল জিত লো, মা বাপ কা দিল জিত লো, কামিয়াব হো যাওগে। মা বাবার মন সন্তুষ্ট করো, তাদের মন জয় করো, দুনিয়া এবং আখিরাতে তুমি সাকসেসফুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মা বাপ কা দিল জিত লো, কামিয়াব হো যাওগে, वरना सारी दुनिया जीत कर भी हार जाओगे। মা বাবাকে খুশি করতে পারলা না, মা বাবার মন জয় করতে পারলা না, সারা দুনিয়া জয় করার পরেও তুমি একদিন সোরাবালিতে তুমি আটকে যাবে, একদিন তুমি হেরে যাবে। আর মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ পাক তোমাকে আল্লাহর ওলির খাতায় তোমার নাম লিখে নিবেন। বায়েজিদ বুস্তামির কথা শুনছেন না? 7 থেকে 8 বছরের একটা অবুঝ বাচ্চা, মা প্রচন্ড জ্বরে আক্রান্ত, গভীর রাত, জ্বরে পিপাসায় তার ছাতি ফেটে যাচ্ছে, মা বলছে পানি পানি। বায়েজিদের ঘুম ভেঙে গেল, বায়েজিদ দৌড়ে গেল পানির কলসির দিকে, গিয়ে দেখে 1 ফোঁটা পানিও নাই। এসে বলছে, মা কলসিতে তো পানি নাই, আমি ঝর্ণায় যাচ্ছি, তাড়াতাড়ি তোমার জন্য পানি নিয়ে আসছি। মা কিছুক্ষণ পরে আবার বেহুশ ঘুমিয়ে গিয়েছে। বায়েজিদ এসে দেখে মা ঘুমিয়ে গিয়েছে। মা তিনি অত্যন্ত কষ্টের মধ্যে আছে, মা জ্বরে তার গা পড়ে যাচ্ছে। তিনি এসে মাকে জাগালেন না, কারণ যদি মায়ের কষ্ট হয়, এই জন্য মশকটা নিয়ে মায়ের মাথার কাছে শিয়রের পাশে
সারা রাত তিনি দাঁড়িয়ে রইলেন। ফজরের আজানে যখন ঘুম ভাঙলো, বায়েজিদের মা দেখলো বায়েজিদ পানি নিয়ে তার মাথার পাশে দাঁড়িয়ে। মা জিজ্ঞেস করলো, বায়েজিদ তুমি ঘুমাও নাই? বায়েজিদ বলল, মা আমি কি করে ঘুমাবো, তুমি তো আমার কাছে পানি চেয়েছিলে, আমি কিভাবে ঘুমাবো? প্রিয় বন্ধুগণ, মা বুঝতে পারলো সারা রাত আমি ঘুমিয়েছি, আমার ঘুমের যেন ব্যাঘাত না ঘটে, আমার মনে যেন কষ্ট না আসে, এই জন্য আমার ছেলেটা আমার মাথার পাশে সারা রাত দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার অবুঝ বাচ্চাটা আমার খেদমতে সারা রাত জেগে দাঁড়িয়ে কাটিয়েছে, পানি নিয়ে কাটিয়েছে। রব্বুল আলামিন আমি আজ আমার সন্তানের উপরে খুশি হয়ে গেলাম। মাবুদ গো, তুমি আমার বায়েজিদের উপরে তুমিও খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নিয়েছে এবং আল্লাহর ওলির কাতারে শুধু নাম নয়, গোটা বিশ্বে আল্লাহ পাক তার নাম ছড়িয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? এভাবেই শুকরিয়া আদায় করতে হয়। এ হচ্ছে 3 নম্বর কথা, যে আমরা মা বাবার শুকরিয়া আদায় করব। প্রিয় বন্ধুগণ, মাতা পিতার শুকরিয়া যদি আদায় আমরা না করি, তাহলে এই মাতা পিতা মনে কষ্ট পাবেন। এত কষ্ট করলাম যার জন্যে, তার কাছে আমার কোনো মূল্য নাই, আমাদের কোনো দাম নাই। এই জন্য মা বাবাকে খুশি করার জন্য দুনিয়ার হীরা জওহারাত, দুনিয়ার সম্পদ তাদের পায়ে লুটিয়ে দেওয়ার দরকার নাই। সামান্য থেকে সামান্য আচরণেও মা বাবা খুশি হয়ে গেলে আপনি জান্নাতের মালিক হয়ে যেতে পারেন। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, সময় আর অবকাশ দিচ্ছে না বলে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত আজকেই এখানে সমাপ্ত করলাম। বাকি কথাগুলো ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার, সঠিক সিদ্ধান্ত নেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।